না নিয়ে এসেছি তোমার জন্য, দেখো কচু। বাঙালি আর তেল ইলিশ মাছ, বাঙালি হলো ইলিশ মাছের প্রেমী, কিন্তু গরমের দিন অনেকে ভাবে ও ইলিশ মাছ খাবো, আবার ইলিশ মাছই বানাতে যাচ্ছি, তবে অত তেল মশলা নয় আর সর্ষে বাটাও নয়, একটা পাতলা হালকা ইলিশ মাছের ঝোলের রেসিপি আজ শেয়ার করছি। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আমি এখানে 4 টুকরো ইলিশ মাছের পিস নিয়েছি। প্রথমে কিন্তু পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিতে হবে, তারপর হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে প্রত্যেকটা টুকরো যেন ভালোভাবে হলুদ এই লবণে মাখা হয়ে যায় সেটা দেখতে হবে। এখানে আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে কিন্তু মাছের টুকরোগুলোকে ভালো করে মেখে নিয়েছি। আর রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করব। 1.5 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নেব, কারণ ইলিশ মাছ কিন্তু সর্ষের তেলের সাথেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তেল গরম হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেলে হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা মাছের টুকরোগুলোকে এবার এপিঠ ওপিঠ দুপিঠে কিন্তু মিডিয়াম আঁচে আমাদেরকে ভেজে নিতে হবে। সেই যে শোলা কচু নিয়ে এসেছে রাজীব, সেই কচু দিয়েই কিন্তু আজকে মাছের ঝোল করব। বেশ কিন্তু ভালো লাগে। তোমরা যদি খেয়ে না থেকেও কখনো শোলা কচু আর আলু দিয়ে এই ইলিশ মাছের পাতলা ঝোল, অবশ্যই বলবো একবার জাস্ট ট্রাই করে দেখো। মাছ ভাজতে ভাজতেই কচু আর আলু কেটে নিচ্ছি। এক পিঠ মাছ ভাজা হয়ে গেলে পরে কিন্তু উল্টে দিয়ে অপর পিঠটিও আমাদেরকে ভেজে নিতে হবে। খুব কড়া করে কিন্তু মাছ ভাজবে না, তাতে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, তাই মিডিয়ামে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। এদিকে কচুও কেটে নেব। খোসা ছাড়িয়ে নিয়ে একটু থিক স্লাইসেসে কিন্তু এই কচুর টুকরোগুলোকে কেটে নেব। আর আলু কিন্তু আমি সমানভাবেই কিন্তু কাটবো। দেখতেই পারছো খুব একটা পাতলা করে কিন্তু কাটিনি, একটু মোটা মোটা করে আলু আর কচু কিন্তু সমানভাবেই কিন্তু কেটে নিয়েছি। এদিকে সবজি কাটতে কাটতে মাছও আমাদের ভাজা হয়ে গেছে। ভেজে রাখা মাছের টুকরোগুলোকে এদিকে একটি প্লেটে এবার আমি তুলে রাখছি। প্যানে কিন্তু যথেষ্ট তেল আছে, তাই আর কোনো তেল অ্যাড করছি না। এই তেলেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে ফোড়নে, আর দেবো 2 থেকে 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন কিন্তু ইলিশ মাছের ঝোলে দুর্দান্ত লাগে খেতে। 15 থেকে 20 সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দেবো এতে কচু আর আলু যেটা কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এতে স্বাদ অনুযায়ী লবণ দেবো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দেবো। হলুদ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এবার লো হিটে কিন্তু 5 মিনিটের জন্য একটু রান্না করে নেব। এতে কচু আর আলু কিছুটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকা খুলে দিচ্ছি এতে 1 চা চামচের কাঁচা লঙ্কা বাটা, আর রঙের জন্য দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মিনিট 2 একটু সাঁতলে নেব, মানে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো এতে জল। দেবো এতে বড় গ্লাসের 1 গ্লাস জল। এটা কিন্তু পাতলা ঝোল খেতেই কিন্তু ভালো লাগে, তবুও তোমরা যে যেরকম খেতে পছন্দ করো সেভাবেই কিন্তু জল অ্যাড করো এখানে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে 5 থেকে 7 মিনিট আমাদেরকে ফুটতে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত দেখবো সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে সবজি আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো এতে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কিন্তু ইলিশ মাছের রেসিপি রয়েছে, সেটাও তোমরা কিন্তু দেখতে পারো। সবগুলো কিন্তু খুবই ডেলিশিয়াস। এবার ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট আবার রান্না করে নিচ্ছি। ঢাকা খুলে মাছের টুকরোগুলোকে উল্টে দিচ্ছি। এতে মাছের ভেতরে ঝোলের স্বাদ খুব ভালোভাবে ঢুকে যাবে। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। এবার 2 থেকে 3টে যে যেমন পছন্দ করো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস আমাদের রান্না হয়ে গেল কিন্তু পাতলা ইলিশ মাছের ঝোল, যেটা গরমের জন্য একদম পারফেক্ট রেসিপি। এই শোলা কচু দিয়ে গরম গরম ভাত আর এই ইলিশ মাছের ঝোল দুর্দান্ত। ইলিশ মাছের গন্ধে সারা ঘর মোমো করছে। এরকম পাতলা ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সবসময় তেল মশলা সর্ষে বাটার দরকার হয় না, কিন্তু বানিয়ে তোমরা খেয়ে দেখো। তা আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।